নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে রেলওয়ে স্কুলের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এবং বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে তোমরা বেতন পেয়ে যাবে 21,250 টাকা থেকে শুরু করে 27,500 টাকা রয়েছে এবং এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। যদি তোমরা ইন্টারভিউতে কোয়ালিফাই করতে পারো তাহলেই গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেয়ে যাবে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রার্থী এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলি পেতে পারে। এবং তাছাড়াও যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্ট সম্পর্কে পুরোপুরি ডিটেলে আলোচনা করব। এবং শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে দেখো দুটি লোকেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। একটি হচ্ছে বাণী মন্দির রেলওয়ে হাই স্কুল, যেটি অবস্থিত শিলিগুড়িতে, এবং পরবর্তী আরও একটি লোকেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, সেটি হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে গার্লস হাই স্কুল, এবং যেটি নিউ জলপাইগুড়িতে কিন্তু অবস্থিত। এবং এই দুটি হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল এবং সিবিএসসি কারিকুলাম কিন্তু এখানে রয়েছে। এবং এখানে দেখো যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে পিজিটি পোস্ট রয়েছে, পোস্ট গ্রাজুয়েট টিচার। এবং এই পোস্টের ক্ষেত্রে দেখো যে সমস্ত সাবজেক্ট ওয়াইজ পিজিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিন্দি, ইকোনমিক্স, কেমিস্ট্রি, ফিজিক্যাল এডুকেশন, এই সমস্ত সাবজেক্টে পিজিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখো তোমাদের যে ওয়াক ইন ইন্টারভিউ হবে সেই সময়সূচি এখানে কিন্তু রয়েছে, অর্থাৎ এই ডেটে তোমাকে কিন্তু উপস্থিত থাকতে হবে নির্দিষ্ট। দেখো এখানে রিপোর্টিং টাইম কিন্তু রয়েছে। তো যারা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো বা ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকতে চাইছো, তাদের ক্ষেত্রে 5 জুন, 6 জুন এবং 7 জুন তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে এবং রিপোর্টিং টাইম রয়েছে সকাল 9টা। এবং পরবর্তী এখানে দেখতে পাচ্ছ যারা টিজিটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে, টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। এবং এখানে দেখো যে সমস্ত টিজিটি পোস্ট রয়েছে সাবজেক্ট ওয়াইজ, তার মধ্যে রয়েছে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, সোশ্যাল সায়েন্স এবং সায়েন্স, এই সমস্ত সাবজেক্ট ওয়াইজ কিন্তু টিজিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানেও দেখো তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ যে সময় সেটা কিন্তু সকাল 10টা থেকে রয়েছে। আর পরবর্তী এখানে দেখো প্রাইমারি টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং প্রাইমারি টিচারের ক্ষেত্রে এখানে দেখো প্রাইমারি টিচার ক্যাটাগরিগুলো তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারছো। জেনারেল ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানে কোন লোকেশনে তোমাকে যেতে হবে সেটি হচ্ছে ADRM অফিস, নিউ জলপাইগুড়ি। আর পরবর্তী এখানে দেখো আরও একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই পোস্টের নাম হচ্ছে ক্রাফট টিচার। এবং এখানে তোমরা পোস্টিং দেখতে পাচ্ছ বাণী মন্দির রেলওয়ে হাই স্কুলে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। এবং এখানে ভ্যাকেন্সির সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে। আর পরবর্তী যে নিউ জলপাইগুড়িতে রেলওয়ে গার্লস হাই স্কুলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে টিজিটি পোস্ট কিন্তু রয়েছে, যেখানে ইংলিশ, সায়েন্স, হিন্দি এবং ফিজিক্যাল এডুকেশন রয়েছে। এবং এখানে তোমাদের দেখো এখানে বলা হচ্ছে ফর রিপোর্টিং অফ ক্যান্ডিডেট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ। তো এই যে লোকেশন রয়েছে ADRM অফিস, নিউ জলপাইগুড়ি, এখানে কিন্তু তোমাকে উপস্থিত থাকতে হবে। এবং এখানে দেখো আরও একটি তথ্য কিন্তু এখানে বলা রয়েছে, যেখানে বলা হচ্ছে ইফ দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস আর মোর দেন দ্য ইন্টারভিউ মে এক্সটেন্ড টু দ্য নেক্সট ডে অ্যাজ পার নেসেসিটি। অর্থাৎ যদি বেশি সংখ্যক ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করে তো সেক্ষেত্রে যে ইন্টারভিউ টাইম সেটা কিন্তু আরও এক্সটেন্ড করা হতে পারে, অর্থাৎ পরবর্তী নতুন ডেট কিন্তু তারা
দিতে পারে, সেই ডেটে তোমাকে কিন্তু তখন যেতে হবে। তো দেখো যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেখানে তোমরা বেতন কত পাবে। তো বেতনের ক্ষেত্রে দেখো পিজিটি পোস্টের ক্ষেত্রে 27,500 টাকা পার মান্থ, টিজিটি পোস্টের জন্য 26,250 টাকা পার মান্থ, প্রাইমারি টিচারের জন্য 21,250 টাকা, আর ক্রাফট টিচারের জন্য 21,250 টাকা। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, এই যে নিয়োগ করা হচ্ছে এগুলো হচ্ছে কন্ট্রাকচুয়াল পোস্ট রয়েছে, এবং যেখানে সেই জন্যই তোমরা নো রেলওয়ে অ্যাকোমোডেশন, অর্থাৎ কোনো রকমের রেলওয়ে অ্যাকোমোডেশন তোমরা কিন্তু পাচ্ছ না, এবং আদার ফেসিলিটিজও কিন্তু তোমরা পাবে না। অর্থাৎ এই যে বেতন দেওয়া হবে শুধুমাত্র এই বেতনই তোমরা পাবে, আদার্স কোনো রকমের ফেসিলিটিস বা অ্যাকোমোডেশন এখানে কিন্তু দেওয়া হবে না। এবং এখানে দেখো বয়সের লিমিট কিন্তু খুব ভালো রাখা হয়েছে, 18 থেকে 65 বছর, অর্থাৎ কেভিএসের যে রুল রয়েছে সেই রুল অনুযায়ী তোমরা কিন্তু কন্ট্রাক্ট সার্ভিস বিয়ন্ড 65 ইয়ার্স কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে, প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করে দেবে যাদের কোয়ালিফিকেশন আছে। তো সম্পূর্ণভাবে দেখতে থাকো, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো পিজিটি পোস্টের জন্য যারা ভাবছো অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো মাস্টার্স ডিগ্রি কিন্তু বলা রয়েছে, অ্যাটলিস্ট 50% মার্কস কিন্তু ইন এগ্রিগেট ইন দ্য ফলোয়িং সাবজেক্টে কিন্তু অবশ্যই থাকতে হবে। যদি তুমি হিস্ট্রিতে অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে হিস্ট্রির ক্ষেত্রে 50%, পলিটিক্যাল সায়েন্স অথবা হিন্দি অথবা জিওগ্রাফি অথবা ইকোনমিক্স অথবা কেমিস্ট্রি, এবং তার সাথে সাথে এখানে বিএড অথবা ইকুইভ্যালেন্ট ডিগ্রি অবশ্যই থাকতে হচ্ছে, এবং প্রফিসিয়েন্সি থাকতে হবে ইন টিচিং। কোন কোন মিডিয়াম, ইংলিশ এবং হিন্দিতে কিন্তু তোমাদের টিচিং প্রফিসিয়েন্সি থাকতে হবে, তাহলে তোমরা এই পিজিটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ পিজিটি পোস্টের ক্ষেত্রে অবশ্যই তোমাদের বিএড বা সমতুল্য ডিগ্রি কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হবে। যারা টিজিটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে দেখো তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিন্তু বিভিন্ন রয়েছে, যে কোনো একটি কিন্তু থাকতে হবে। এখানে দেখো প্রথমেই বলা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন দ্য টিচিং সাবজেক্ট, অর্থাৎ যে সমস্ত সাবজেক্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে সেই সাবজেক্টে কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, এবং 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা বাই হোয়াট এভার নেম নোন, অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড কিন্তু করা থাকতে হচ্ছে, এবং গ্র্যাজুয়েশন, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। সেই কোয়ালিফিকেশন যদি না থাকে তাহলে দেখো বলা হচ্ছে অ্যাটলিস্ট 50% মার্কস ইদার ইন গ্র্যাজুয়েশন ইন দ্য টিচিং সাবজেক্টে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ইন টিচিং সাবজেক্ট এবং বিএড, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ বিএডরাও কিন্তু সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য, এবং ডিএলএড করা থাকলেও সুযোগ পাচ্ছ। পরবর্তী দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন দ্য টিচিং সাবজেক্ট উইথ অ্যাটলিস্ট 45% মার্কস এবং 1 ইয়ার ব্যাচেলার ইন এডুকেশন, বিএড ইন অ্যাকর্ডেন্স উইথ এনসিটি রেকগনাইজড কিন্তু তোমাদেরকে থাকতে হচ্ছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং তার সাথে বলা হচ্ছে এই কোয়ালিফিকেশন যদি না থাকে তাহলে সিনিয়র সেকেন্ডারি, যাকে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, এবং অ্যাটলিস্ট 50% মার্কস কিন্তু থাকতে হচ্ছে, এবং তার সাথে এখানে দেখো 4 ইয়ার্সের ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ বিএলএড যদি করা থাকে 4 ইয়ার্সের উচ্চ মাধ্যমিকের পরে, তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ বিএলএড যারা করেছো তারাও কিন্তু এখানে সুযোগ পাচ্ছ। পরবর্তী বলা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস 50% নম্বর সহ, এবং 4 ইয়ার্সের বিএ, বিএসসিএড অথবা বিএড অথবা বিএসসিএড যদি করা থাকে তবু কিন্তু তোমরা সুযোগ পাচ্ছ, অর্থাৎ 4 ইয়ার্সের কিন্তু থাকতে হবে। পরবর্তী দেখো বলা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন দ্য টিচিং সাবজেক্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস এবং 1 ইয়ারের বিএড, যেটাকে বলা হয় স্পেশাল এডুকেশন, তবু তোমরা সুযোগ পাচ্ছ। অথবা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে ইন টিচিং সাবজেক্টে, অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাপ্লিকেশন করতেই পারবে, 55% নম্বর কিন্তু থাকতে হবে, অথবা ইকুইভ্যালেন্ট গ্রেড অ্যান্ড 3 ইয়ার্সের ইন্টিগ্রেটেড বিএড অথবা এমএড, তাহলে তোমরা কিন্তু সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এছাড়াও দেখো এখানে আরও কিছু শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, যেখানে বলা হচ্ছে পাস ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট,
অর্থাৎ টেট কোয়ালিফাইড কিন্তু হতে হবে। এবং পরবর্তী দেখো বলা হচ্ছে প্রোভাইডেড দ্যাট মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ইন গ্র্যাজুয়েশন shall not be applicable to those incumbents who had already taken admission to Bachelor of Education অথবা ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন। অর্থাৎ এই সমস্ত কোর্সে যারা অ্যাডমিশন নিয়েছো 1 মে 2024 মধ্যেই, তাদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশনের যে পার্সেন্টেজ রয়েছে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়, অর্থাৎ তাদের ক্ষেত্রে ধরা হবে না। তাদের ক্ষেত্রে যদি কম পার্সেন্টেজ থাকে তবু কিন্তু তোমরা তখন অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তার সাথে বলা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন ইংলিশ অ্যান্ড হিন্দি মিডিয়াম, অর্থাৎ ইংলিশ এবং হিন্দি মিডিয়ামে কিন্তু টিচিং প্রফিসিয়েন্সি থাকতে হবে। যারা ক্রাফট টিচার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো হায়ার সেকেন্ডারি অথবা ইন্টারমিডিয়েট অথবা সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশন কিন্তু পাস থাকতে হচ্ছে উইথ ডিপ্লোমা ইন আর্ট অ্যান্ড ক্রাফট। এই কোয়ালিফিকেশন যদি না থাকে তাহলে গ্র্যাজুয়েশন উইথ ড্রয়িং অ্যান্ড পেন্টিং অথবা আর্ট অথবা ফাইন আর্টে উইথ মিনিমাম 2 ইয়ার্সের ফুল টাইম ডিপ্লোমা, মিনিমাম 2 ইয়ার্সের কিন্তু ডিপ্লোমা কোর্স করা থাকতে হচ্ছে। আর এখানে দেখো বলা হচ্ছে দ্য রেমুনারেশন ইজ কনসলিডেটেড অ্যান্ড রেলওয়ে উইল নট গিভ এনি এডিশনাল পার্কস অথবা ফেসিলিটিস। যেটা আমি শুরুতেই তোমাদেরকে বললাম যে বেতন, সেই বেতনেই কিন্তু তোমরা পাবে, কোনো রকমের অ্যাকোমোডেশন দেওয়া হবে না বা কোনো রকমের ফেসিলিটিস তোমরা কিন্তু এখান থেকে পাবে না, যেহেতু কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হচ্ছে। পরবর্তী দেখো এখানে প্রাইমারি টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস 50% নম্বর সহ এবং 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড করা থাকলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারছো। সিনিয়র সেকেন্ডারি অ্যাটলিস্ট 45% মার্কস এবং 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এনসিটিই রেগুলেশনস 2002, তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো বলা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি 50% নম্বর সহ এবং 4 ইয়ার্সে যদি তোমাদের ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন যাকে বলা হয় বিএলএড, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা উচ্চ মাধ্যমিকের সাথে সাথে 50% নম্বর এবং 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন এডুকেশন যদি ডিএড করা থাকে যাকে বলা হয় স্পেশাল এডুকেশন, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা গ্র্যাজুয়েশনের সাথে সাথে 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অথবা গ্র্যাজুয়েশন উইথ 50% নম্বর এবং বিএড অথবা পোস্ট গ্র্যাজুয়েশন উইথ 55% মার্কস এবং 3 ইয়ার্সে যদি তোমাদের ইন্টিগ্রেটেড বিএড অথবা এমএড করা থাকে তবু তোমরা সুযোগ পাচ্ছ। অর্থাৎ এখানে দেখো প্রাইমারি টিচার পোস্টের ক্ষেত্রে ডিএলএড পাচ্ছ, ডিএড পাচ্ছ, বিএলএড পাচ্ছ এবং তার সাথে এখানে যারা বিএড করেছো তারাও কিন্তু সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এমনকি 3 ইয়ার্সের ইন্টিগ্রেটেড বিএড অথবা এমএড করা থাকলেও তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। কিন্তু এখানে আরও একটি ক্রাইটেরিয়া বলা রয়েছে, পাস দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ টেট কিন্তু কোয়ালিফাইড হতে হবে এবং টিচার এলিজিবল ফর টিজিটি আর অলসো এলিজিবল ফর পিআরটি ইফ দে হ্যাভ ক্লিয়ার টেট। অর্থাৎ যারা টিজিটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো তারা কিন্তু প্রাইমারি টিচার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তোমরা টেট কোয়ালিফাই করে থাকো তাহলে। তো যারা ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি খুব ভালোভাবে তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে, যেখানে দেখো নোটিফিকেশন নম্বর থেকে শুরু করে ডেট, পাসপোর্ট সাইজ ফটো এখানে অ্যাটাচ করতে হবে, সিগনেচার, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, বয়স, কমিউনিটি, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং কারেসপন্ডেন্স অ্যাড্রেস, মোবাইল নম্বর, এই সমস্ত বেসিক ডিটেলগুলো তোমাকে কিন্তু এখানে ফিল আপ করতে হচ্ছে এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে। এখানে দেখো বলা হচ্ছে কোন কোন ডকুমেন্টগুলো অবশ্যই অ্যাটাচ করতে হবে, তার মধ্যে রয়েছে ডেট অফ বার্থের প্রুফ, ঠিক আছে, কমিউনিটি সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে, আইডেন্টিটি প্রুফ যেমন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স অথবা আইডেন্টিটি কার্ড ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং প্রুফ অফ হিজ অর হার গুড ক্যারেক্টার অথবা অ্যান্টিসিডেন্টস ফ্রম 2 গেজেটেড অফিসার্স অফ দ্য সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট এবং তার সাথে এনওসি ফ্রম এমপ্লয়ার ইফ এমপ্লয়েড, অর্থাৎ যদি তোমরা এমপ্লয়ি হয়ে থাকো তাহলে কিন্তু এনওসি এখানে
তো দেখো, এটা হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, যেখানে নোটিফিকেশন নম্বর এবং ডেট তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ, এবং যেখানে শুরুতেই বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ ফর এনগেজমেন্ট অফ পার্ট টাইম স্কুল টিচার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন বাণী মন্দির রেলওয়ে হাই স্কুল শিলিগুড়ি জংশন এবং রেলওয়ে গার্লস হাই স্কুল নিউ জলপাইগুড়ি। তো সেক্ষেত্রে এই সমস্ত লোকেশনে বা এই সমস্ত হাই স্কুলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে পিজিটি, টিজিটি, প্রাইমারি টিচার এবং ক্র্যাফট টিচার পোস্টে। এবং এখানে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন। এখানে দেখো বলা হচ্ছে দ্য এনগেজমেন্ট উইল বি অন এ পার্ট টাইম বেসিস অন ফিক্সড কনসলিডেটেড মান্থলি রেমুনারেশন ফর এ পিরিয়ড নট মোর দেন 200 ওয়ার্কিং ডেজ। অর্থাৎ এখানে 200 দিন পর্যন্ত এখানে কিন্তু তোমাকে নিয়োগ করা হচ্ছে ফিক্সড স্যালারিতে। যে স্যালারি তোমাকে দেখালাম সেই ফিক্সড স্যালারিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কিন্তু এখানে তার সাথে সাথে এখানে দেখো গুরুত্বপূর্ণ অথবা কিন্তু বলা রয়েছে। এখানে অথবার ক্ষেত্রে বলা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট অফ রেগুলারলি সিলেক্টেড ক্যান্ডিডেট ফ্রম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যতদিন না পর্যন্ত টিচার পোস্টে নিয়োগ হচ্ছে ততদিন না পর্যন্ত তোমরা কিন্তু এই পোস্টে কাজ করতে পারবে বা চাকরি করতে পারবে। অথবা এখানে দেখো বলা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ রেগুলার রেলওয়ে এমপ্লয়ি হুইচ এভার ইজ আর্লিয়ার। অর্থাৎ যদি সেই পোস্টে যদি এমপ্লয়ি থাকে তো সেক্ষেত্রে ততদিন পর্যন্ত তোমরা কাজ করতে পারবে অ্যাভেলেবিলিটি অনুযায়ী। অথবা এখানে বলা হচ্ছে অ্যাজ পার ফাদার ইনস্ট্রাকশন ইস্যুড বাই রেলওয়ে বোর্ড ফ্রম টাইম টু টাইম। অর্থাৎ সময়ে সময়ে রেলওয়ে বোর্ডের তরফ থেকে যা কিছু আপডেট আসবে সেই অনুযায়ী তোমাদের ততদিন পর্যন্ত কিন্তু নিয়োগ করা হবে। তো এই ইনফরমেশনও কিন্তু দেয়া রয়েছে, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য তোমাদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যারা যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে, যাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রার্থী এই ধরনের চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে পারে। এবং তাছাড়া বলে রাখি, যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা নিয়মিত গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলি পেয়ে যাবে। ধন্যবাদ।